আপনার বউয়ের জন্য নাকি? হ্যাঁ। এইটা প্যাক করে দেন। আর কি দেখাবো? না না, আর কিছু না। কত হলো? 680 টাকা হয়। আপনি 650 দিন তাহলেই হবে। হ্যাঁ সত্যি, ভেতরে ডেকোরেশনটা হেব্বি করেছে, খাবার দাবারও ভালো। তাই? হ্যাঁ বোন, তুমি শুধু এখানকার বিরিয়ানিটা খেয়ে দেখবা। সালমা, সালমা। ও দাদার ভাই চলে এসছে। এই নাও, এটা তোমার জন্য। ও পরে দেখছি। এই শোনো না, তোমার শালিরা এসছে। ওই নতুন রেস্টুরেন্ট হয়েছে, ওইখানে খেতে যাবো বলছে। চলো না সবাই একসাথে ঘুরে আসি। ও ঠিক আছে, চলো। ঠিক আছে, তাহলে আমি রেডি আছি। মা কোথায়? মা ঘরে শুয়ে আছে। খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, সব করেছি। কে বাবু? হ্যাঁ মা। কখন আসলি? কখন আসলো মানে? আমি আবার বাড়ি এসে অন্য কোথাও যাই নাকি? আগেতে তোমার কাছে আসি। আমার পাগলা। এই এলো মা। কোথাও যাচ্ছি নাকি মধু? এই সাথীরা এসছে মা, আমার সাথে একটু বেড়াতে যাবে বলছে। তো যা, এই বাহানায় বৌমা খেলেও একটু ঘুরে আসা হবে। বেচারি সারাদিন চুপচাপ বাড়িতে বসে থাকি। লাও মা, ওষুধটা খেয়ে লাও। হ্যাঁ, কই গো শুনছো? হ্যাঁ আসছি, তাড়াতাড়ি চলে আসবো মা, আসছি। হ্যাঁ বলো। হ্যাঁ, আমরা রেডি। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। তোমরা 2 মিনিট দাঁড়াও, আমি জামাটা চেঞ্জ করে নিই। কি হলো ভাই, এক ভাই বোনের দিকে তাকিয়ে আছেন, একটু খাবারের দিকেও তাকান। কি করব, দুটোই সুন্দর। আপনাদের আর কিছু লাগবে? বলো, আর কি খাবা? না না ভাই, আমি আর কিছু খেতে পারবো না। আমিও শেষ। আপনি বিল নিয়ে আসেন। বিরিয়ানিটা হেব্বি ছিল না বোন? হ্যাঁ, বেশ ভালোই লাগলো। ভালোই হলো, মাঝে মাঝে ভাইয়ের সাথে এইভাবে এসে বিরিয়ানি খাওয়া হবে। কি ভাই, আসবেন তো? হ্যাঁ হ্যাঁ, তোমরা আমার শালি বলি কথা। দাঁড়ান ভাই, আপনাদের একটা ছবি তুলে দিই। আরেকটু কাছে আসেন, আরেকটু। নিজের বউর কাছে লজ্জা করলে হয়, ভালো করে ধরেন। এই তো, এবার কত সুন্দর মানাচ্ছে। স্যার, বিল। হ্যাঁ হ্যাঁ। আমি একটু আসছি।
হ্যালো ওসমান। হ্যাঁ বল। বলছি খুব আর্জেন্ট, 500 টাকা ফোন পে হবে ভাই? ফোন পে তো হবে না রে ভাই, বাড়িতে ক্যাশ আছে, তুই মাকে কি বলকা দিয়ে দেবে? আমি তো একটু বাইরে ছিলাম। ঠিক আছে, আমি অন্য কথা দেখছি। কি হলো এখানে দাঁড়িয়ে কেনে? এমনি। টাকা নাই? তোমার কাছে 300 টাকা গেলে দাও না, আমি বেতন পেলে তোমাকে দিয়ে দেবো। ছিটো নিচ্ছি। তুমি কি মানুষ বলো তো? তোমার একটা দায়িত্ব বলে জিনিস নাই। টাকা নাই আগে বলবা, আসতাম না। আসলে তোমরা শখ করে বললা তো, তাই আর না করতে পারলাম না। থাক, অনেক শখ পূরণ করিস, আর করতে হবে না। ধরো, যাও বিলটা দিয়ে দাও গো। এত টাকা লাগবে না, 300 টাকা মতো দিলেই হবে। যা বলছে তাই করো। কইরে তোরা দাঁড়িয়ে থাকলি যে? হ্যাঁ হ্যাঁ আসছে, চলেন ভাই। যদি আমি টাকা না নিয়ে যেতাম তাহলে কি হতো? তোমার লেগে তো আমাদেরকে রেস্টুরেন্টে থালা বাসন মাজতে হতো। আমি বুঝতে পারিনি, কিন্তু তুমি বিশ্বাস করো, যেভাবে হোক আমি টাকা ম্যানেজ করে ফেলতাম। ম্যানেজ করে করেই তো 4 বছর ধরে সংসার চালাচ্ছো। শুধু আমি বলে তোমার সাথে সংসার করছি। আমি জীবনে সবথেকে বড় ভুল করেছি তোমাকে ভালোবেসি, তোমাকে বিয়ে করি। সারাদিন বাড়িতে কাঠের পুতুলের মতো পড়ে থাকো, মাকে সামলাও, গা ধোয়াও, খাওয়াও, এছাড়া তো আমার জীবনে কিছু নয়। সকালের কথা বাদই দিলাম, একটু সুখ তো দিতে পারো। সালমা, আমি তো আমার তো চেষ্টা করছি। যদি চাকরি না পাই তাহলে আমার কি করার আছে বলো? তোমার আবার কি করার থাকবে? তোমার কিছু করার মুরুদ আছে নাকি? মায়ের ওই 6000 টাকা পেনশন পাবো বলে মুখে ভাত ওঠে, নাহলে তোমার বসে থেকে পথে নামতে হতো। বাবু, আরে রে মা, তোমাকে কে বাইরে আসতে বললো? চলো ঘরে চলো। তোরা ঝামেলা করছিস? না না, ও কিছু না, ছাড়ো। ওষুধ খাইছো? না। চলো আমি খাই দিছি। আর কতক্ষণ লাগবে ভাই? এই তো হয়ে এসছে, বাতাসটা দিলেই হয়ে যাবে। আমাদের সাইদ কেমন পড়াশোনা করছে? হ্যাঁ, আগা থেকে ভালো করছে। এই শুধু একটু চঞ্চল, তাই খুব লটখাটি। আমিও ছোটবেলায় ওইরকম খড়খমা ছিলাম। আমারই ছেলে তো, কারো কথা শোনে না। কথাটা শুনলে দরকার হয় একাত খাই মারবেন। হ্যাঁ হ্যাঁ, এই একটা কথা বলবো ভাই? হ্যাঁ মাস্টার মশাই বলেন। না থাক। আরে বলেন না, কোনো সমস্যা হয়েছে নাকি? বলতে কেমন লাগছে ভাই, আপনার কাছে 1000 টাকা ধার হবে? হ্যাঁ হবে, হবে না কেন, এক্ষুনি লাগবে। হ্যাঁ, আমি সামনের মাসে আপনাকে দিয়ে দেবো। আরে আপনাকে দিতে হবে না। আর ধার বলছেন কেন, অগ্রিম হিসেবে রেখে দেন। অনেক উপর করলেন ভাই। সবই বুঝি ভাই। আরে আরে টাকা লাগবে না, রাখেন। আমাকে তুমি ক্ষমা করো, আমি তোমার দেখা মেয়েকে বিয়ে করবো। তোমার বিয়ে দিন। বাপ কখনো ছেলের প্রতি রাগ করে? পাগল একটা। টনি, টনি, বাবু, টনি, বাবু, কথা বল বাবু। বাবু, টনি। বাবু। স্যার,
ছেলে কেমন আছে? পেশেন্টের অবস্থা খুবই খারাপ। ও হার্ট অ্যাটাক করেছিল। এমার্জেন্সি ওর একটা ওটি করতে হবে, তাতেও ওর বাঁচার সম্ভাবনা খুবই কম। স্যার, আমার ছেলেকে আপনারা বাঁচিয়ে তুলুন, তাতে যত টাকা লাগে আমি দেবো। দেখুন, এটা অন্য কোনো সমস্যা নয়, ওনার হার্টের সমস্যা। তাহলে কি আমার ছেলেকে বাঁচানোর কোনো উপায় নেই? আছে, তবে আপনারা পাবেন কোথায়? একমাত্র হার্ট ট্রান্সফার করলে ওকে বাঁচানো সম্ভব। আপনারা ভিতরে আসুন, স্যার আপনাকে ডাকছে। তোর মা বলছিল তুই নাকি সালমাকে বিয়ে করতে অস্বীকার করেছিস। হ্যাঁ। তুই তো ভালো করেই জানিস আমি ছোটবেলা থেকে সালমার সঙ্গে তোর বিয়ে ঠিক করে রেখেছি। আব্বা, আমি সালমাকে বিয়ে করতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি। কি? আমার মুখের উপরে কথা বলা তোর সাহস হয় কি করে? এই ফ্যামিলিতে আমি যেটা বলবো সেটাই হবে। আমি সালমাকে বিয়ে করতে পারবো না, ব্যাস। আমি অন্য একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করবো। তাহলে তুইও জেনে না, সালমাকে যদি তুই বিয়ে না করিস তাহলে এই বাড়িতে তোর কখনো জায়গা হবে না। তোর করলে বাড়ি ছেড়ে দেবো, তবু সালমাকে বিয়ে করবো না। সাহস দেখিছো? বড় ভাই, ভাবি, ছোট ভাই, ভাবি, তোমরা সবাই ঘুমিয়ে গিয়েছো? কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? তুই কি শান্তিতে একটু আমাদেরকে ঘুমাইতে দিবি না? ভাবি, সারাদিন আমি কিচ্ছু খাইনি, ভীষণ খিদে পেয়েছে। চারটে খাবার দাও না, আমি খাই। আমার কোনো খাবার নাই, যা আসলে তোর ভাই খেয়ে লিছে। ছোট ভাবি, তুমি চারটে খাবার দাও না, খিদে জেলে আমার প্রাণটা ছটফট। স্যার, আমি যে আপনাকে বলেছি এটা যেন কেউ না জানে, নইলে আমার অনেক বড় বিপদ হয়ে যাবে। না না, ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তোমার যদি খুব প্রবলেম মনে হয়, আমার এই নাম্বারটা নিয়ে যাও। ঠিক আছে স্যার, আসছি। সুরজ খান, প্রত্যেকটা গাড়ি চেক করো, কোনো গাড়ি যেন না এড়িয়ে যায়। স্যার, সকাল থেকে তো প্রত্যেকটা গাড়ি সার্চ করছি, কিন্তু কিছুই তো পেলাম না। আমার মনে হয় আপনাকে কেউ ভুল ইনফরমেশন দিয়েছে। না না, ভুল হতে পারে না। দেখি না সন্ধ্যা পর্যন্ত। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকের ব্লগ ভিডিওটা হলো, আমরা দেওয়ানগঞ্জ থেকে ময়মনসিংহ যাব। তো আমরা দেওয়ানগঞ্জ থেকে ময়মনসিংহ যাওয়ার পথে যে রাস্তাতে যাব আর যা যা দেখতে পাবো সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো। তো আমরা যাওয়ার পথে এপাশে দেখতে পারতেছি যে আমরা যে রাস্তাতে যাইতেছি সেই রাস্তাটা আপনারা তো দেখতেই পারতেছেন যে একদম সরু কিন্তু একটি রাস্তা, চিকন একটি রাস্তা। তবে রাস্তাটা চিকন হলেও কিন্তু রাস্তাটা কিন্তু দেখতে কিন্তু অসাধারণ সুন্দর। তো সামনে আমরা দেখতে পারতেছি একটি লোক তার কাঁধে করে একটি বস্তা নিয়ে যাইতেছে, কত সুন্দর করে। তা তো আপনারা দেখতেই পারতেছেন, তার হাতে কিন্তু একটি ছাতাও আমরা দেখতে পারলাম। তো সামনে কিন্তু আমরা একটি ছোটো ব্রিজও দেখতে পারতেছি। সেই ব্রিজের ওপরে কিন্তু একটি লোক কিন্তু তার হাতে কি জানি নিয়ে একা একা কিন্তু হেঁটে হেঁটে আসতেছে। এই পাশে আমরা দেখতে পারলাম রাস্তার সাইডে অনেকগুলা পাটকাঠি দেখতে পারতেছি, সেই পাটকাঠিগুলো কিন্তু তারা রেখে দিয়েছে। তো আমরা যাওয়ার পথে এই পাশে একটি ছিপ জাল দেখতে পারতেছি, সেই জালের সাহায্যে কিন্তু তারা এখান থেকে মাছ ধরে থাকে। তো আমি যদি আপনাদেরকে একটু রাস্তার সামনের দিকের অংশটা দেখাই, তো আপনারা সামনের দিকে দেখতে পারতেছেন যে সামনে একটি আমরা মুড়ো দেখতে পারতেছি। সেই মুড়ের পরেই কিন্তু আমরা আমাদের
গন্তব্যস্থানে চলে যাব। তো আমরা সেই জায়গায় যাওয়ার আগে এ পাশে আরও দেখতে পারতেছি যে এদিক দিয়ে একটা রাস্তা কিন্তু নিজ দিক চলে গেল। তো আমরা এই রাস্তা দিয়ে যাবো না, তো আমরা সোজা সামনের দিকে যাব। তো আমরা যাওয়ার পথে পাশে একটি নীল কালার বাড়িও দেখতে পাচ্ছি, নীল কালার টিন দিয়ে অনেক সুন্দর করে তারা তাদের বাড়িটি করেছে, তা তো আপনারা দেখতেই পারতেছেন। তো এই বাড়িটার এই পাশে আমরা দেখতে পারতেছি একটি ছোটো মেশিনও দেখতে পারলাম আমরা। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিও দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে।